সো গুড আফটারনুন বন্ধুরা, এখন আমরা এসে গেছি বক্রেশ্বরে। দেখতে পাচ্ছ আমাদের গাড়ি। তো সাডেনলি বেসিক্যালি আমাদের প্ল্যান ছিল যে এখান থেকে কলকাতা ব্যাক করব, কিন্তু দাদারা বললো যে চলো তাহলে এসছি ওখানে একটু বক্রেশ্বর ঘুরে যেতে। তো এটা হচ্ছে বক্রেশ্বরের পার্কিং স্লট, দেখিয়ে দেবো। তো দেখা যাক আগে কী হয়, বক্রেশ্বর মন্দিরটা পুরোটা এক্সপ্লোর করবো আজকে। তো দেখাবো জাস্ট এই জলটা, এটা কিন্তু পুরোপুরি ন্যাচারাল একদম হিট। এখানে সবসময় জলটা কিন্তু উষ্ণ গরম থাকে। জাস্ট একটু যাবো, মাথায় ছেটাতে হয়। তো বক্রেশ্বরে বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে আমাদের মহাদেব বাবার মন্দির আছে, আর তার সাথে হচ্ছে এই গরম জলের কুয়ো বলা যেতে পারে, এই টাইপের। ছোট্ট দেখতে পাচ্ছেন, খুব ছোট। আমি এর আগের শটে তোমাদেরকে দেখিয়েছি যে কীরকম, তো দেখবে একদম ছোট্ট, কিন্তু এটা কিন্তু একদম ন্যাচারাল। এটাই হচ্ছে বক্রেশ্বরের প্রধান জায়গা, যেটার জন্য বহু ট্যুরিস্ট আসে, বহু দর্শনার্থীরা আসে বাবাকে দর্শন করতে। আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাবো টুয়ার্ডস মন্দিরের দিকে। তো দেখা যাক আগে কী হয়। সো আমরা এখন আছি হচ্ছে বক্রেশ্বরে যে সব থেকে গরম জল, সেটা দেখাবো তোমাদেরকে, যার জন্য দর্শনার্থীরা এখানে আসে। আর এখান থেকে যে হিলিয়াম গ্যাস উৎপন্ন হয় সেটা এখানে স্টোর হয়, দেন এটা সাপ্লাই হয়ে যায় বাইরে। এটার টেম্পারেচার হচ্ছে 72 ডিগ্রি টেম্পারেচার আছে এটাতে। এটা মানে আমরা এখানে হাত দিতে পারবো না, যদি হাত আমাদের চলে যায় তাহলে হাতটা সঙ্গে সঙ্গে পুড়ে যাবে, এতই গরম। মানে এখানে যদি আমি ভাতের চাল ফেলে দিই সঙ্গে সঙ্গে চালটা গরম হয়ে যাবে।